আসসালামু আলাইকুম। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, প্রিয় দেশবাসী, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২২ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা, সম্মানিত বাসিন্দারা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেখবেন, আপনাদের সকলের জন্য রইল বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। আপনাদের যেন প্রতিটি জীবন হয় সুখ সমৃদ্ধিতে ভরপুর ও শান্তিতে। প্রিয় দেশবাসী, প্রিয় ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা, আজ আমি যে স্মৃতিটি চারণ করব ডাক্তার কবিরউদ্দিন মাস্টারকে নিয়ে, সেটি আমার পরিবারের সাথে জড়িত একটি ঘটনা। সালটি ২০০৩ সাল, মে জুনের কোনো একটি শুক্রবার দিন। তখন ছিল আষাঢ় মাস। বৃহস্পতিবার দিন আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে, কারণ আমার আম্মা প্রেগনেন্ট ছিলেন, সাথে হাই প্রেশার ছিল, সাথে তার প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পা ফুলা ফুলা ছিল। প্রিয় দেশবাসী, প্রিয় ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা, আমার আম্মা সারা রাত পেটের ব্যথায়, পেটের বেদনায় অসুস্থ হয়ে পড়ে। সকাল হতে হতে আম্মার খিঁচুনি হয়ে ওঠে, খিঁচুনি শুরু হয়। প্রিয় দেশবাসী, গর্ভবতী মায়েদের যদি খিঁচুনি হয়, সাথে হাই প্রেশার থাকে, তাহলে সেটা একলামসিয়া বলে। অর্থাৎ হাই প্রেশারের কারণে গর্ভবতী মায়েদের একলামসিয়া হতে পারে, তার মানে খিঁচুনি হতে পারে। কিন্তু আমার আম্মার খিঁচুনি ওঠার পর, অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকজনে বলতেছে আসলে আমার আম্মাকে নাকি জিনে পেয়েছে। প্রিয় দেশবাসী, সেই জুমার দিন আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার কবিরউদ্দিন স্যারকে আমরা নিতে আসছিলাম। স্যার ব্যস্ততার কারণে যেতে যেতে দেরি হয়েছিল, আমাদের ধৈর্য সইছিল না, আমরা স্যারকে কয়েকবার নিতে আসছিলাম। প্রিয় দেশবাসী, দিনটি ছিল জুমার দিন, ব্যস্ততায় ভরপুর। যেহেতু পাহাড়ি জনপদ, জুমার দিন সবাই বাজারে যায়। স্যার জুমার নামাজের পর আমাদের বাসায় গেছিল, গিয়ে তার সাধ্য অনুযায়ী ট্রিটমেন্ট করেছিল, কিন্তু আম্মার উন্নতি না হওয়ায় আম্মাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিয় দেশবাসী, যেটি বলার উদ্দেশ্য ছিল ডাক্তার কবিরউদ্দিন স্যারের স্মৃতিচারণের ব্যাপারে। স্যার সেদিন কষ্টকর ছিল, আমরা তাকে অনেক তাড়া করেছিলাম, আমাদের ধৈর্য হয়েছিল না। স্যার, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন, আমাদের যদি কোনো অশোভন আচরণ হয়ে থাকে আপনার সাথে। ডাক্তার কবিরউদ্দিনের স্মৃতিকর্ম, তার স্বাস্থ্যকর্ম প্রতিটি পরতে পরতে ৩ নং বাসিন্দাদের স্মৃতির সাথে মিশে আছে। তাই তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যদি আরও কিছু কাল বেঁচে থাকতেন, আল্লাহ বাঁচিয়ে রাখতেন, হয়তো তার অবদান আরও বিস্তৃত হতো। তাই তার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।